রাত গভীর। রায়ান তার দাদার বাড়িতে বেড়াতে এসেছে। হঠাৎ ঘুমের মধ্যে একটা শব্দ শুনে জেগে উঠল। রায়ান ফিস ফিস করে, টুক টুক, এই শব্দটা কই থেকে আসছে? রায়ান তাকিয়ে দেখে বিছানার এক কোণায় একটা মোটা কাঁথা পড়ে আছে, আর সেটা একটু একটু করে নড়ছে। রায়ান চোখ কুঁচকে, কাঁথার নিচে কেউ আছে। ও না, এটা কি ভূত? সে ধীরে ধীরে কাছে যায়, পা টিপে টিপে। এরপর হালকা বাজনার ভয়াবহ টিউন বাজে। রায়ান সাহস করে কাঁথা টেনে তোলে, আর তখনই কাঁথার নিচে দেখা যায় একটা ছোট্ট প্যাঁচা, যার মাথায় হেডফোন। প্যাঁচা হাসি মুখে, ওই ঘুম ভাঙাও না প্লিজ, আমি গান শুনছিলাম। রায়ান চমকে হেসে ওঠে, তুমি কে? তুমি এখানে কি করছ? প্যাঁচা, আমি রাতের ডিজে পেঁচু, দিনে ঘুমাই, রাতে গান শুনি, কাঁথাটা আমার স্টুডিও। রায়ান আর পেঁচু বন্ধু হয়ে গেল। তারা সারা রাত গান শুনল, আর পেঁচু শিখালো কিভাবে সাউন্ড মিক্স করে। পেঁচু, রহস্য তো ভয় পাওয়ার নয়, রহস্য মানে খুঁজে বের করা। রায়ান, তাহলে আমি এখন ছোট্ট গোয়েন্দা রায়ান। পরদিন সকালে দাদু জিজ্ঞেস করলেন, রায়ান, রাতে ঘুম ভাঙেনি তো? রায়ান চোখ টিপেন, না তো, শুধু একটু ডিজেইং শিখে ফেললাম। বন্ধুরা, তোমার বিছানায় কখনো কাঁথা নড়তে দেখেছ? তাহলে বলো, কাঁথার নিচে কি ছিল? কমেন্টে লিখো, আমি গোয়েন্দা। আর গল্পটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।